করছেন? জি স্যার। ওই জেপিজি ফাইলটা ওপেন করেন, জেপিজি ফাইলটা ওপেন করেন, জেপিজি ফাইলটা আলাদা করে ওপেন করেন। রাইট, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন এভাবে না, সরি ভুল হয়ে গেছে আমার। বন্ধ করেন, রাইট বাটন ক্লিক করেন, ওপেন হয়ে গেছে। প্রপার্টিসে যান, না প্রপার্টিসে যান। জি স্যার। ওই যে আমি এসইউ করছি না, দেখছেন? এই যে এখান থেকে আপনি হ্যাঁ। এসইউ করতে পারবেন। ওই যে ওখানে নামটা দিয়ে দিবেন। এই যে ওই আগে জেনারেলে যান, জেনারেল যায় ওখানে ওই যে আপনার ওই যে কি বিজনেস কার্ড, ওই নামটা দিয়ে দিবেন ওখানে। ওই যে ইয়াটা ওই যেভাবে যেভাবে দেখাইছি, বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে নাম আপনার, ওই যে ওই টাইটেলটা বসাই দিবেন এখানে, ওইখানে যেভাবে দেখাইছি। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? ওই যে ক্লিক করেন, দেখেন এখানে আপনি লিখতে পারবেন, কিন্তু ক্লিক করেন লেখা যাবে না। লিখতে পারবো। হ্যাঁ, আবার ডিটেলসে যান, ডিটেলসে যান। এই যে এখান থেকে করতে পারবেন, ওই টাইটেলে ক্লিক করেন, ওই যে টাইটেলের ওইখানে এখান থেকে করতে পারবেন। ওই ফটোশপে না ঢোকা এখান থেকে করতে পারবেন, বুঝতে পারছেন কি বললাম? স্যার বুঝতে পারছি। এখান থেকে যা যা আছে এভাবে করতে পারবেন, সমস্যা নেই, এত কষ্ট করার দরকার নেই। এখানে আলাদা আলাদা করে ফেলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে। জি স্যার। স্যার ইমেজ তিনটা একটু দেখেন, যদি না হয় তাহলে অন্যগুলো দেখি। এই একটা, এই একটা, হ্যাঁ, আর এই একটা। আর অন্য ইমেজ দেখেন তো আমাকে একটু। স্যার সবকটাই দেখি। একটু সুন্দর দেখা দিতে হবে, বুঝতে পারছেন? একটু সুন্দর সিম্পল ডিজাইন করে সমস্যা নাই, কিন্তু দেখতে যাতে সুন্দর লাগে, বুঝেন নাই? স্যার আমি দেখে আপনি দেখি। হ্যাঁ, এটা যান, পরেরটা যান। হ্যাঁ, এই যে এটা কি আপনার নিজের করা ডিজাইন এগুলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, পরে যান, কালারটা একটু চেঞ্জ করলো। এটা তো ইয়া লাগতেছে, এটা বাদ। এটা কি স্টার পাইছেন? না স্যার, এটা এগুলোতে এক্সট্রা পাই নেই, এক্সট্রা পাইছে আগেরগুলোতে। আপনার তো অনেকগুলো ডিজাইন আছে, এটা 6টা ডিজাইন রেডি করেন, দুইটা কি খেলেন, দুইটা কি খোলেন। আগের গুলো এই কটাই নাকি? জি স্যার, এই কটাই স্যার। আগের গুলোতে জানতে হবে আর একটু। এটা রাখেন, এটা এটা এলিগেন্ট লাগতেছে। যে আগেরটা জানতো, এটা এটা ডিজাইন না ইয়াতে, এটা এটা রাখছি স্যার ওই জায়গায়। হ্যাঁ। আর এটা জানতো, এটা এলিগেন্ট আছে, একটু ভালোই লাগতেছে। হ্যাঁ, পরেরটা ওই ধরুন ডিজাইন আছে অবশ্য, যদি অনেক। এইটা কেমন? এটা এটা তো সরাই গেছে। এটা তো কেমন, একটু আর একটু সুন্দর করা যায় নাকি? লেখাটাকে পুরো বিজনেস এটা সরাই গেছে, এটা কি বিশ্রী দেখা যাচ্ছে। ওই যে লেখাগুলো ইউর নেম সিইও, তো লেখাগুলো বুঝেন নাই? জি স্যার। এটা এটা একটু, এটা একটু মডিফাই করতে হবে। পরের আগেরটা যান, এটাও দিছেন না? না স্যার, ওইটা দিইনি, ওইটা তো একটা আছে এই জন্য দিইনি। এই একই কোয়ালিটির আরেকটা আছে যেটা বলুন রাখতে, ওইটা রাখছি। ওইটা রাখছি, হ্যাঁ, এটা রাখছি। এটা রাখছেন। আর আর কোনটা? আরেকটা রাখলাম। আরেকটা রাখছি স্যার, এই যে এটা। এইটা তো, এটা তো লেখাটা তো পুরো ইয়া দেখা যাচ্ছে। এই যে এই পাশের ইয়াটা লেখাটা পুরো সরাই গেছে তো। স্যার এগুলা। হ্যাঁ, পুরো একের মাথা থেকে এই পর্যন্ত খারাপ দেখা যাচ্ছে তো, বুঝতে পারছেন? আর ওই বাকি আবার দেখেন তো। কোনটা কোনটা, যে তিনটা থেকে সিলেক্ট করছেন ওই তিনটা থেকে যে তিনটা সিলেক্ট করছেন। জি স্যার, তিনটা সিলেক্ট করছি, তিনটা। হুম হুম, দেখেন। এই যে এখানে যেমন অনেক স্পেস আছে, ঠিক না? আর এই যে এখানে ওইটা উপরে ওই পাশের ওই কি শ্যাডোটা কি ভালো লাগতেছে? স্যার কোনটা? এই যে এখানে শ্যাডোটা, এটা হ্যাঁ। সাইডে শ্যাডো, ওই ইয়াতেই আপনার ওই কি বলে এটা, লোগোতে শ্যাডো করা। তা আপনি অন্য অন্য কোনো ডেমো লোগো বাসায় দেখেন কেমন লাগে। হ্যাঁ, বুঝতে পারছেন? আর নাহলে এটা তো, ওটা তো ওর, এটা তো ক্লায়েন্টের লোগো না, এটা এটা তো ক্লায়েন্টের লোগো, ঠিক না? জি স্যার। আচ্ছা, পরেরটাতে যান, পরেরটাতে যান। আচ্ছা দেন, এগুলো দিয়ে দেন, সমস্যা নেই।
আল্লাহ ভরসা। কিন্তু এটা বাদ দেন, এটা তো লেখা ছড়াই গেছে। তাহলে এটা বাদ দিয়ে আমি এটা নিয়ে কেমন হয়? ব্রিথ স্পিড রাখতে স্পেস রাখতে হয়, অনেক স্পেসও রাখতে হয়, এটা একটা ডিজাইনের নিয়ম, বুঝতে পারছেন? হিজি বিজি না যেটা না হয়। দেখাই কালকে দুটো ডিজাইন করছি, ওই দুটোর ভিতরে থেকে একটা দিই, এই দুটোর ভিতরে থেকে একটা দিন নাহলে আগেরটা দেখি, আগে আগে দুইটা কি আছে দেখি একটু। হ্যাঁ, আগে যান। একটা। এটা কি ডিজাইন? এই যে এটা দেখি, এটা দেখি। আর এটা পরেরটা পরেরটা। এইটাও একটু সিম্পল লেখাটা। আর ওটা তো কালারটা তো ভালো লাগতেছে না। এই কালারটা ওইখানে অ্যাপ্লাই, এই যে এইটা কালারটা ওইখানে অ্যাপ্লাই করে দেখেন তো কেমন লাগে, বুঝতে পারছেন? পরেরটা যান। ওই যে এটা যে একটু আগে যেটা দেখলাম, এই যে এই কালারটা, ওই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেখেন কেমন লাগে। হ্যাঁ, এইটা না, কোনটা দিতে চাইলেন? এটা দিতে চান না তো, কোনটা দিতে চাইলেন আপনি? এই দুটোর ভিতরে একটা। পরেরটা যান, আগে যান। হ্যাঁ, আগে যান। আর এটা, হ্যাঁ এইটা রাখেন, হ্যাঁ রাখেন। ওই যে ওটা দিতে চাইছেন না? পরে এটা দিতে এটা একটু সিলেক্ট করছিলাম নাকি? এটা সিলেক্ট করছিলেন না? এটা এক কাজ করেন, তো লেখাগুলাকে ওই যে উপরে ওই নিচে চাপাই দেন, নিচে চাপাই দেন, বুঝতে পারছেন? আর ওই যে ওখানে দুইটা মোবাইল নাম্বার দিচ্ছেন না ওইখানে, মাঝখানে আপনি যে ওখানে একটা একটা অ্যাড্রেস থাকে ওখানে, ইমেল তো দেন না? ইমেল দিচ্ছেন এখানে? ওয়েবসাইটও দেন নাই? ওয়েবসাইটও দেন না? ওয়েবসাইট দিচ্ছেন না স্যার, ওয়েবসাইট দিই নাই। তো ওয়েবসাইটও দিয়ে দিবেন। দুইটা, যেমন ওই যে মোবাইল নাম্বার দুইটা আছে, আবার ওই অ্যাড্রেসটা দুইটা লাইনে আছে, তাহলে ওই ওয়েবসাইট ওটার ভিতরে দিয়ে দিলে কি হবে? এটা ওটা কি আইকনটা কিসের আইকন? ওটা ইমেলের আইকন না ওয়েবের আইকন? কোনটা? ইমেলের আইকন স্যার। ওটা দিবেন এখন ওয়েবের আইকন। ওয়েবের আইকনের ভিতরে দুইটা দেওয়া আছে, ইমেলে দেওয়া আছে, ওয়েবে দেওয়া আছে। তাহলে ওখানে দুটো পাশা, উপরে রাখবেন হচ্ছে ওয়েব, নিচে রাখবেন ইমেল, বুঝেন নাই? লেখাটা চাপাই দিবেন নিচে, বুঝতে পারছেন কি বললাম নাকি বোঝেন নাই? বুঝছি স্যার। আর ইয়া ব্যাক পার্টের ওই যে এত লেখাগুলো রাখা থাকে না, ওগুলো চেঞ্জ করেন। ওই যে অনেকগুলো ওই যে সার্ভিসগুলো দেওয়া আছে না, জি স্যার, ওগুলো একটু গাটাগাটি করে, অন্য গাটাগাটি করে ওরা কিভাবে দিচ্ছে দেখেন একটু। হ্যাঁ, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ওগুলো চেঞ্জ করেন, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। ওই লেখাগুলো চেঞ্জ করেন, এত লেখা দেখার দরকার নেই। এটা তো আপনি ক্লায়েন্টের ফ্রিল্যান্সার করছেন, অন্য গিগ দেখেন ওরা কিভাবে বিজনেস কার্ডগুলো এই করছে, দেখে লেখাগুলো ওইভাবে দেন একটু। হ্যাঁ, ওকে ওকে স্যার। আর এটা কি করবেন বলেন তো? স্যার এটাকে স্যার এই জায়গায় গ্লোব আইকন দিয়া হ্যাঁ, ইমেল আর ওয়েবসাইট দুইটাই দিব। হ্যাঁ দুইটাই দিবেন। আর আরো নিচে নামবে, তিনটা আরো নিচে নামবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওটা মাঝখানটা ফাঁকা থাকবে একটুখানি, ওটা তো ওই একেবারে ওই মা কিসমতে লেখা গেছে একবারে, বোঝেন নাই? ঠিক আছে, এই এটা ঠিকই থাকবে, এগুলো আরো নিচে নামায় দেবো। হ্যাঁ হ্যাঁ, এডিয়ার থাকে এটা, মাঝখানে যদি একটু ফাঁকা জায়গা থাকে। হ্যাঁ, ওকে জি স্যার। উপরে স্যার উপরে ওয়েবসাইট না নিচে ওয়েবসাইট দেবো? ওয়েবসাইট যেখানে আছে ওইখানেই রাখবেন, মাঝখানে যেখানে আছে ওয়েবসাইট উপরে দেন আর ইমেল নিচে দেন, অথবা ইমেল নিচে ওয়েবসাইট, ওটা কোনো ডাজেন্ট ম্যাটার, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে? জি স্যার। তবে দুটো পাশাপাশি রাখেন, ওয়েবসাইট আর ইমেল। ওয়েবসাইট উপরে দিবেন, নিচে ইমেল দিবেন, ওই একের ভিতরে। আর এই তিনটা গ্রুপ করে নিচে নামাবেন একটু। হ্যাঁ, ওকে। এটা এগুলো তো খারাপ দেখা যায়, এগুলো পুরো সরাই থাকলে লেখা, বুঝতে পারছেন? এইভাবে তো করে না, এরকম ডিজাইন তো কম, এরকম আছে কিনা দেখবেন, দেখবেন যে এরকম তো করে না কেউ। করলে হয়তো ওই সুন্দর লাগে অন্য ইয়ের ভিতরে, অন্যভাবে হয়তো এই ডিজাইনগুলো করতে হয়তো সরাই গেল। ওকে, এটা দুইটা কি খুলি, তাহলে এগুলো পরে এডিট করি আপাতত। তাহলে অন্য এই দুটোর ভিতরে একটা দিয়া, সিম্পলের ভিতরে আছে, এই দুটোর ভিতরে একটা দিয়ে দিই। এই দুটোর ভিতরে একটা না? তাহলে এখানে একটু উপরে, আচ্ছা ঠিক আছে, ওই পাশে যান। হ্যাঁ যান, এটাতে এই সমস্ত ডিজাইন আছে তো অনেক, শেপটা কেমন হয়েছে না হয়েছে। ওখানে উপরে একটা কিউআর কোড বসাই দিয়েন। হ্যাঁ, উপরে এই জায়গায় হ্যাঁ ছোট করে বসানো যাবে স্যার। কিউআর কোড বসাই দেখেন কেমন লাগে। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার।
একটু ঘাটাঘাটি করে গিগ করলেন, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভার তো আমি দেখাই দিছি ওই যে ওখানে ইমেজও প্র্যাকটিস করার জন্য দিয়ে দিছি। ইমেজ ক্লিপিং পাত করে আমাকে দেখাবেন। ক্লিপিং পাতে কিন্তু অনেক ঝামেলা আছে, মনে হয় যে সোজা, ব্যাপারটা কি এরকম না। ক্লিপিং পাত করে সেভ এস থেকে সেভ এস জেপিজি করে আমাকে দেখাবেন কয়েকটা ইমেজ, হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না, জাস্ট ক্লিপিং পাত করে সেভ এস থেকে জেপিজি করে আমাকে দেখাবেন, ঠিক আছে। ওকে। হয়তো ওখান থেকে মাল্টিপাত ঝামেলা হয়তো ধারণা দিব সামনে নেক্সট জন সম্বন্ধে হয়তো ধারণা দিব। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম আমি, ক্যালেন্ডার ডিজাইন বুঝছিলেন কালকে যেটা দেখাইছিলেন যতটুকু? স্যার অতটুকু তো বুঝছি স্যার। সাইজটা জন্য কত কত দিছিলাম গ্রাফিক সিলিন্ডারের আবার গ্রাফিক রিভার যাই একটু। সাইজ দিয়েছিলেন 8.3 আর 5.8। সাইজগুলো এখান থেকে দেখে দিবেন, হ্যাঁ ঠিক আছে। কত কত সাইজ আছে এখান থেকে দেখে নিবেন সবসময়। তার ওয়েট দিয়েছিলেন 8.3 আর হাইট দিয়েছিলেন 5.3। আমার হোয়াটসঅ্যাপ ওপেন হয় না কেন? এটাই লিখছিলাম মানে 8.2 5.8। এই সাইজগুলো এখান থেকে নিয়ে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। 8.2 স্যার আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি। স্ক্রিনটা দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? আয় হ্যাঁ রে, আমি না স্যার। শেয়ারই করলাম না। স্যার শেয়ার করা হয় না। কথা বলতেছে কি সিদ্দিক সাহেব না আলামিন সাহেব ওখান থেকে? স্যার আমিও বলছি আর ওই ইস্তিয়াক সাহেবও বলছে। না না, আপনি কি আলামিন না সিদ্দিক সেটা জিজ্ঞাসা করতেছি। স্যার সিদ্দিক। আর আলামিন সাহেব কই? ও আসবেন আজকে? রাসেল। ও রাসেল, ওর নাম রাসেল না, সরি রাসেল নাম লাগে, স্যার ঢুকতেছে স্যার। নামটা ভুল লাগেছে কি। আচ্ছা। 8.2 5.8। আপনার জন্য কি করেন সিদ্দিক সাহেব? স্যার আমি হচ্ছে একটা মানে স্কুলের টিচার। আপনার পড়াশোনা কতটুকু পর্যন্ত? স্যার মাস্টার্স ফাইনাল এসে আপনার ওই যে বরিশাল বিএম কলেজ। মাস্টার্স ফাইনালে অনার্স করছেন নাকি আপনি ইয়া করছেন, ডিগ্রি করছেন? অনার্স করছি স্যার ইকোনমিক্স। ইকোনমিক্সে? ইকোনমিক্স তো ভালো সাবজেক্ট, ডিমান্ডেবল সাবজেক্ট, ভালোই তো সাবজেক্ট পড়ছেন। কঠিন আমার। অনেক ম্যাথ ঠেটা আছে অনেক ম্যাথ ঠেটা আছে, ঠিক না ইকোনমিক্সে? জি জি সায়েন্স ছিলাম তো ইন্টারমিডিয়েট পর্যন্ত, এই জন্য তো সমস্যা হয় না, থিওরি গুলো অনেক কঠিন। স্যার ভয়ঙ্কর ক্যালকুলাস আছে স্যার। ইকোনমিক্সে ক্যালকুলাস আছে? আচ্ছা।
যেগুলো শিখাইতেছে এগুলো করেন। অনার্সের পাশাপাশি একটা জব করতাম। আচ্ছা আচ্ছা। এখন আবার স্যার ওই জব সাইডে দিয়ে একটা হাই স্কুলে ঢুকছি, হাই স্কুলে আছি আপাতত। স্কুল ওটা কি এমপি ভুক্তি স্কুল? হ্যাঁ এমপি ভুক্তি স্কুল, কিন্তু আমি হচ্ছে আপনার কোচ হিসেবে আছি। না আপনি তো ওই ওই পর্যায়ে হয়তো পরে যাবেন, ঠিক আছে। ওটা এমপি ভুক্তি স্কুল নাকি? আপনি তো ওই পর্যায়ে যাওয়ার তো সুযোগ আছে জি নাকি? জি জি। সুযোগ আছে না হ্যাঁ আপনার? অবশ্যই আছে, বড় স্কুল আছে, জি জি আছে, প্রায় 1800 স্টুডেন্ট আছে। আর কি তাহলে আপনার হয়তো যে বিএড এগুলা এইসব কোর্স টোর্স করতে হবে, ঠিক না? জি জি। বিএড এমএড এই যে টিচারের জন্য ওই যে এমপি ভুক্তি যদি আপনি নিজে ওই ভাতাটা নিতে চান সরকারি, এইসবগুলো করতে হয় না কোর্স? আগে স্যার করতে হবে, নিবন্ধনে টিকতে হবে, নিবন্ধনে টিকলে তারপর হচ্ছে আপনার সরকার ও যেখানে আচ্ছা। ফালায়, এইভাবে আপনার যে স্কুলে আপনি আছেন ওই স্কুলে ফালানোর সুযোগ। ও যদি আচ্ছা। সিট খালি থাকে, পূর্ণ করা থাকে, তাহলে আপনি ঢুকতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর স্কুলের চাকরি তো ভালো। তাই মোটামুটি ফ্রি সময় পাওয়া যায়। মাঝে মাঝে মিটিং টিটিং হয় তো স্যার, সেই জন্য আপনার সাথে একটু বেশি অথবা মাঝে মাঝে মিস করে যাই। লাগা থাকে স্কুলের চাকরিটা খুব ভালো চাকরি। তো বলেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর কিউআর কোড কি পিএনজি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ পিএনজি দেওয়া QR যাবে। code- হ্যাঁ পিএনজি দেওয়া যাবে তো। পিএনজি বলতে আবার তাহলে ব্যাকগ্রাউন্ড একটা সাদা কালার দিয়ে নেবেন এটা। আচ্ছা আমি ওইখানে কি জানি ওই প্রিন্ট ইয়াটা নিছি, এটা পাথ থেকে অফসেট পাতে যাই 0.125 কন্ট্রোল 2 দেই। ইয়াতে পরীক্ষা দেন না ওই যে প্রাইমারি টাইমারি স্কুলে পরীক্ষা দেন না এগুলোতে? স্যার মাত্র তো অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্সে ভর্তি হয়েছি তো এই বছর। আমরা তো এই বছর মানে অ্যাপ্লাই করতে পারিনি। হ্যাঁ জবগুলো কিন্তু ভালোই, একটা ফিক্সড ইনকাম থাকলো, ঠিক না? এই সামনে পারবো আর কি। আচ্ছা এটা আনলক করে দিই এটা। আচ্ছা এটা কোড একটু দেখেন, নাম্বারটা আবার দেখাই। মনে করেন কালকে যারা হয়তো বোঝেন আজকে আবার দেখাচ্ছি। ওই যে ক্যালেন্ডার ডিজাইনের জন্য আপনার তো ডিজাইন তো আপনারা করতেই পারবেন হয়তো, একদম সিম্পল ডিজাইন। আপনারা একটু গ্রাফিকের উপরে ঘাটাঘাটি করেন, একেবারে এগুলো যদি আগে যে কাজগুলো করছেন, ঠিক আছে, সিম্পল ডিজাইন আপনার মাথা থেকে বের করতে পারবেন। আগে তো হয়তো প্রথম অবস্থায় কয়েকটা কপি করলেন, পরে নিজের মাথা থেকে করলেন। জাস্ট এই নাম্বারটা নেওয়াটাই আর কি একটু ঝামেলা, এটা একটু টেকনিক করে নেবেন। শিফট ধরে অথবা যতটুকু এরিয়ার ভিতরে নাম্বারটা নেবেন অতটুকু এরিয়া পরে হয়তো কমাবো পারবো, একটু নিয়ে নিই। আমি এখানে যাই, কোথায় যেন এরিয়া টাইপ অপশন, প্রিভিউটা অন করে নিই আমি। মনে করেন যদি আপনি ডেট সহ নিতে, যে বার সহ নিতে চান, তাহলে আমার কয়টা দিতে হবে? 6টা না 7টা দিতে হবে? এখানে 7টা দিতে হবে না, ঠিক না? জি যদি স্যার। বার সহ করতে চাই নাকি, যদি বার সহ করতে চাইলে কয়টা দিব আমি? রো সারি রোজ 6টা স্যার, আর কলাম 7টা। রো 6টা 7টাও দরকার হবে মাঝে মাঝে আমার মনে হয়। যদি যে একটা ডেট নিজে নাই মাঝে, ওটা দেখা যাচ্ছে একটা রো বাড়তি দরকার হয় অনেক সময়, বুঝতে পারছেন? একটা বেশি নিয়ে রাখি আপাতত, অথবা 6টাই নেন, ঠিক আছে নিলাম এটা। আর এটা হচ্ছে কত? 7টা না? আর 7ই নিয়ে রাখেন, 7ই নিয়ে রাখেন। আর এটা কত? 6টা। ওকে, ইঞ্চিতে না, এখানে ইঞ্চিতে আছে না, ইঞ্চিতে রাখবো না এটা আপাতত। এটা ইয়াতে রাখি আমি, রোলার থেকে এটা পিক্সেল করে দিই। হ্যাঁ, তাহলে আমার এটা কমাতে পারে, একটু সুবিধা হবে, বুঝতে পারছেন? নাহলে বেশি কমে বেশি বাড়ে, বুঝতে পারছেন কি বললাম? কমাতে পারে, এটা সুবিধা হবে এখানে। 6টা। আচ্ছা ক্যালেন্ডার 2021 লিখে একটা সার্চ দিই আমি, একটা জিনিস দেখাই আমি কি কারণে নিব আমি। এখানে তো আছে, বোঝা যায়। অনেক সময় একটা ডেট নিজের নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে আবার 7টা দরকার হয়, রো দরকার হয়, বুঝতে পারছেন?
এক্ষেত্রে আছে। এক দুই তিন, 1 2 3 4 5 6, 6টাই ঠিক না? 6টাই দিয়ে দিই। হ্যাঁ, আবার যদি আপনি বারটা আলাদা করে কোনো বসা যাবে, আলাদা করে যদি বসায় যান তাহলে আমি 6টা নিব, 5টা নিব। ঠিক আছে? কোথায় গেল এটা? টাইপ, এরিয়া টাইপ অপশন, 6টা নেই, আর হচ্ছে 7টা। গাটা একটু কমায় রাখি। হ্যাঁ, 6 করে রাখি। ওকে, তো আমি টাইপ নেই, এখানে একটা সিলেক্ট করি, এখানে লাগি স্যাটারডে, এন্টার দেই, সানডে, হ্যাঁ, এন্টার দেই, মানডে, এন্টার দেই, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, এটা একটু অন্য একটা ইয়া দিয়ে আমি অন্য একটা ফন্ট দিই, পপিস নামে একটা ফন্ট আছে, এটা তোমার ভালো দেখা যায়, একটু বোল্ড করে দেই। এই ফন্টটা মানে একটু ভালো লাগতেছে, ঠিক না? জি স্যার। এবার এখান থেকে প্রথমে এই কাজটা করে নেবেন, আগে সাইজ থেকে যায়। যারা কালকে বোঝে না এটা দেখেন, আজকে অ্যাডজাস্ট হইতে একটু কমাই, 17 রাখি নাকি, এইভাবে রাখি। হ্যাঁ, ওকে, এখানে আমি এন্টার দেই, 1 2 3 4 5 6 7, এন্টার দিতেছি। হ্যাঁ, এন্টার দিয়ে দিতেছি। জি স্যার। 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 কি দেওয়া আছে আমাকে, 28 29 30, এন্টার দিতেছি। হ্যাঁ, 31। এটাকে আমরা এইভাবে রাখতে পারেন, মিডল রাখতে ভালো লাগতেছে না আরো, নাকি বলেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এটা গেল, আচ্ছা এটা গেল, এটা এইভাবে রাখতে পারেন। আর আমি এটা এক কাজ করি আমি, আর যদি আপনি এটা একভাবে কপি করে রাখি যদি দরকার হয়, এটাকে যদি আমি রাইট সাইডে দেই, একটা কপি করে নিই, অল্টা ধরে একটা কপি করি, বুঝতে পারছেন? ওই যে আপনারা দেখছেন না নিচে নাম্বার থাকে অনেক সময়, দেখছেন এরকম? জি স্যার। এটাকে ধরে একটু, আচ্ছা এইভাবে রাখি, একটু সাইজটা ছোটই করে নিই, একটু এইভাবে রেখে
দেখি কি হয়। সাইজটা ছোট করলাম একটু, হ্যাঁ। আচ্ছা, এক কাজ করি, আমি এটাকে একটু ব্যাক স্পেস দিয়ে আগে নিয়ে আসি, হ্যাঁ। এইভাবে নিয়ে আসলাম, হ্যাঁ, ব্যাক স্পেস দিয়ে প্রথম ঘরে, ঠিক আছে। জি স্যার। এটার মনে করেন আমি এইভাবে রাখতে চাচ্ছি। এখানে রেখে আমি ফন্ট সাইজটা একটু ছোট করি। যতটুকু রাখবেন এখানে দিয়ে নেবেন। এখানে ওই যে এরকম একটা লেখা নিচে আরো লেখা দেখেন না, ছোট বড় থাকে, দেখছেন এরকম কখনো? দুই তিনটা ডেট থাকে না, যে বাংলা ডেট থাকে, আরবি ডেট থাকে, এরকম থাকে কিন্তু। আচ্ছা, অবজেক্টে যাই, আবার টাইপে যাই, এরিয়া টাইপ অপশনে যাই, প্রিভিউটা অন করি। আমি গাটারটা একটু বড় করে দিই, হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি এখান থেকে। এটা এইভাবে রাখি। এখান থেকে একটু স্পামটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, হ্যাঁ, এভাবে যতটুকু রাখার। ওকে, প্রথমে গাটাটা কমে আবার অ্যাডজাস্ট করবেন, তারপরেও আরো অ্যাডজাস্ট করবেন। এখানে স্পামটা কি আছে, এটা স্প্যান না, এটা কি বলতেছে, স্প্যান, হ্যাঁ, এটাকে দিয়ে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। ওকে, সরি, এটাকে মনে করেন এখান থেকে যদি আমি লেফটে দিয়ে দিই তাহলে কেমন হয়। এটা কন্ট্রোল কে দিয়ে, এখানে কিবোর্ড ইনক্রিমেন্টটা মানে বেশি দেওয়া আছে, পিক্সেল দেই, এক পিক্সেল দিয়ে রাখি মনে করেন। করা যাবে না এভাবে? আপনি যতটুকু প্রয়োজন এভাবে রাখি, হ্যাঁ। এই আর কি, আপনি ইচ্ছা করলে এটাকে আবার কি করতে পারেন, এটাকে অল্টা ধরে কপি করে আবার উপরে একটা কপি করতে পারেন, ঠিক না? যদি উপরে ডেট দিতে চান নাকি? জি স্যার, করা যাবে স্যার। পারা যাবে না? এখন আপনি এখানে ডেট গুলো এন্টার দিয়ে পরিবর্তন করবেন, যেখানে যেই ডেট আছে, ঠিক না? এরকম আর কি, হ্যাঁ, এন্টার দিয়ে ওখানে করে পরিবর্তন করা যাবে, এরকম আর কি ব্যাপারগুলো। দাঁড়ান 1 মিনিট। এই আর কি ব্যাপারগুলো। হ্যাঁ বলেন। স্যার এই ছবির পিছনে ট্রান্সপারেন্ট কালারটা দিয়ে দিয়েছিলেন না, এটা দিতে পারতেছি না স্যার। ট্রান্সপারেন্ট কালারটা কিভাবে দিয়ে সেভ করতে হয় একটু দেখালে ভালো স্যার। কবে কবে আমার গতকাল ক্লাসের কোনটা বলতেছেন বুঝতেছি না। পরশুদিন ওই যে ক্লিপিং পাতেন নাকি? ট্রান্সপারেন্ট কালারটা পিছনে রাইখা সেভ করে কিভাবে স্যার এটা? ও ওই যে গিগ তৈরি করার সময় ওইটা। স্যার জি স্যার এটা
পানিটা দাও তো। আচ্ছা দেখাচ্ছি এটা আমি আলামিন সাহেব দেখাচ্ছি একটু পরে, হ্যাঁ রাইট আছে। আচ্ছা রাখেন এটা। প্রয়োজনে ইয়াগুলো একটু ছোট করে নেবেন, ইয়াগুলো আরো ছোট করে দিবেন। কত 60 নিচেরটা ধরো, আমি 8 রাখি। এটা গেল একভাবে ডেট নেওয়া, বুঝতে পারছেন? আরেক ভাবে করা যায়। সেটা কিভাবে জানেন? আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে মনে করেন আপনি টাইপ টুল নেন, টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করেন। এখানে মনে করেন আপনি 1 লেখেন, না সরি, এখানে একটা যে কোনো একটা স্যাটারডে বা ওয়ান ডে মানডে যাই লেখেন না কেন। আচ্ছা এটা করেন, ওটা না হলে চলবে, আরেকভাবে ওটা নাও চলবে, এভাবে করেন আপাতত। সবাই একটা সিম্পল ডিজাইন করেন। এখানে কি করতে পারেন, মনে করেন এই যে একটা নিলাম, আমার সামনে করে দেখেন। এখানে মনে করেন শেপ টেপ নিয়ে এটার একটা ইয়া নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসি নাকি। কপি, কন্ট্রোল ভি দেই, শিফট ধরে বড় করি। এই আর কি একটা ডেমো ইমেজ দিলাম। এটা মনে করে লিখে দিলাম 2021।
করেন একটা সিম্পল একটা ইমেজ নামে প্র্যাকটিস করেন অথবা ডিজাইন করেন, এনে নাম ঠাম লিখবেন, কোম্পানি নাম ঠাম ঠিকানা মিকানা লিখবেন, গ্রাফিক রিভার থেকে দেখে নেবেন প্রয়োজনে। করেন, প্র্যাকটিস করেন এখন, সমস্যা হলে আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ গোসল করার স্যার আমি কি ফটোশপের একটা সমস্যা এখন বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, আগের যে কোনো সমস্যা বলুন। ফটোশপে স্যার আমি ক্রপ করতে গেলে আমার চতুর্পাশ সমান হয়ে ক্রপ হয়, কিন্তু যে এক পাশ থেকে হয় না। এটি কি করেন, স্ক্রিনটা শেয়ার করেন, ওটা কি সমস্যা হয় তা বুঝতে পারছি আমি। জি স্যার। স্যার আমার একটা সমস্যা আছে স্যার। হ্যাঁ আগের যে কোনো সমস্যা বলবেন, আমি যেগুলো দেখাই আসছি সব সমস্যা হলে আমাকে ফেস করলে আমাকে বলবেন। হ্যাঁ স্যার আমি 4 কোণা একটা শেপকে 3 কোণা করতে চাচ্ছি, তো ওই ক্ষেত্রে পেন টুল দিয়ে প্রথমে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়া যেই কর্নারগুলো আমি ডিলিট করতে চাচ্ছি তো ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে আর ডিলিট হয় না, আগে একটু করতে পারতাম এরকম। তো আচ্ছা দেখতেছি হুম দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়। এই শিফটটা ক্রপ করলে এখন স্যার এই যে এই পাশ থেকে ক্রপ হয় ওই পাশ থেকে হয়, কিন্তু আমি এটা যদি গ্রুপ করি তাহলে আমি একদম হয় না। এটা তো ক্রপ শেপ, এটা তো ক্রপ করা বলে না, এটাকে বলে ট্রান্সফর্ম করা। ঠিক আছে হ্যাঁ করেন, কি করতে চাইতেছেন? হ্যাঁ স্যার এখন স্যার কিন্তু স্যার এখন আমি গ্রুপ করি তাহলে আর হয় না। হ্যাঁ গ্রুপ করেন, হ্যাঁ গ্রুপ করেন। এবার স্যার এই গ্রুপে সিলেক্ট করলাম, এটাকে করলে এটা চতুর্পাশ থেকে সমান হয়ে যাবে, এক পাশ থেকে হয় না। আমি চাইছি যে এই পাশ থেকে এই পাশে কমে যাবে। তো এই পাশ থেকে আপনি কি শিফট ধরা করতেছেন? শিফট ধরা না স্যার স্যার আমি কোনো কিছু মানে ক্লিক করি না, শুধু এভাবে মাউস দিয়ে টানতেছি। তো মাউস ধরে টানলে এটা গ্রুপ করলে তো এটা হবে, এটা তো এটা চারিপাশ দিয়ে তো যাবে, এটা গ্রুপ করা অবস্থায়, তাছাড়া তো সম্ভব না। তিনটা শেপ না এখানে, তিনটা শেপে তো একসাথেই কাজ করবে, ঠিক না? আপনি যেখানে ধরেন না কেন তাহলে সবগুলো তো একসাথেই কাজ করবে এটা। জি স্যার। স্যার আমি বলছিলাম যে আমার এই পাশ থেকে ভিতরে করুন না, চাইতে মানে এই পাশ থেকে এভাবে করলে তাই ওটা ডাইরেক্ট সিলেকশনটা ডাইরেক্ট সিলেকশনটা ধরে নেন, এটা যদি একটা একটা করে না এই পাশ থেকে মানে যদি অ্যাঙ্কার পয়েন্ট গুলো ধরে নেন তাহলে করতে হবে, তাছাড়া তো করা যাবে না মনে হয়। ওই সিলেকশন টুল অ্যাঙ্কার পয়েন্টটা ধরেন, এটা ডাইরেক্ট সিলেকশন টুল, সরি হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন, ডান পাশের অ্যাঙ্কার পয়েন্ট ড্র্যাগ করে সিলেক্ট করেন, ড্র্যাগ করলেই তো হয়ে যাবে মনে হয়। ডান পাশের সবগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করুন উপর থেকে, এক বাইরে নেন, হয় না তো সিলেক্ট হয় না তো, হ্যাঁ উপর থেকে ড্র্যাগ করেন না, কর্নার থেকে আপনার ডান পাশের কর্নারগুলো দরকার, আপনার ডান পাশের কর্নারগুলো সিলেক্ট করা দরকার, ডান পাশে। হ্যাঁ তাহলে একটা একটা করে করেন, ধরেন এটা ক্লিক করেন, ক্লিক করেন অথবা ড্র্যাগ করেন আপনি, আমার কথাটা আপনি বুঝতেছেন না আসলে, সেটা সমস্যাটা। ওখানে ড্র্যাগ করে একবার ডান পর্যন্ত নিয়ে যান, হ্যাঁ একবার বাইর করেন না সময়, এবার ছেড়ে দেন এবার ছেড়ে দেন, হয় না অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট। জি না স্যার। তাহলে ওই যে গ্রুপের ভিতরে ইয়া কি দেওয়া আছে ওইখানে, লেয়ারে কি দেওয়া আছে ওইখানে, অটো না ইয়া দেওয়া, গ্রুপ দেওয়া আছে না ইয়া দেওয়া আছে ওখানে দেখেন তো। স্যার আমি তো গ্রুপ দেওয়া। তাইলে কি করতে হবে, ভিতরে গ্রুপে একটা একটা করে সিলেক্ট করে নেন, কি করবেন আর গ্রুপটা ওপেন করেন, ওই তিনটা ইয়ার সিলেক্ট করে নেন, তিনটা লেয়ারে সিলেক্ট করে নেন, তিনটা লেয়ারে। এবার অ্যাঙ্কার এবার ডাইরেক্ট সিলেকশনটা সিলেক্ট করেন, ড্র্যাগ করলে উপর পর্যন্ত দিলে তো সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যেত। হ্যাঁ এবার টান দেন, শিপ ধরে টান দেন, তো সোজা যাবে। এটা চাচ্ছেন না নাকি? জি স্যার এটাই চাচ্ছিলাম, কিন্তু স্যার এটা ওইভাবে চাচ্ছিলাম মানে। কিন্তু ওইটা তো আর ওইটা কন্ট্রোল জেড ট্রান্সফার করা হয় না, না ইয়াটা জান, তাহলে জেডে যান, কন্ট্রোল জেডে যান, আপনি কন্ট্রোল টি দেন, এবার দেখি ওইভাবে হয় নাকি, আবার দেখি কন্ট্রোল টি দেন, একসাথে হয়ে যায় না, কন্ট্রোল টি দেন, করেন তো এবার। এবার হয় কিন্তু গ্রুপ সিলেক্ট থাকা অবস্থা হয় না। হ্যাঁ গ্রুপ সিলেক্ট করেন তো, তাহলে আবার দেখি হয় নাকি, দেখি আবার গ্রুপ সিলেক্ট করেন।
গ্রুপ সিলেক্ট করেন আবার ওই যে ইয়াটা উঠে দেন, হ্যাঁ গ্রুপটা সিলেক্ট করেন, কন্ট্রোল টি দেন। আচ্ছা ইয়া করেন, এটা ইয়া কাজ করেন, এটা রাইট বাটন ক্লিক করেন তো। ডিস্টেন্ট আলসাইড স্কেল ডিস্টেন্ট, এগুলো কর্নার গুলো হয়ে যাবে না, এগুলো তো হাত দিলে শেপ টেপ নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এগুলোকে হাত দিলে শেপ টেপ নষ্ট হয়ে যাবে হয়তো। ওকে, হয়তো আপনি একটা ওই সিলেক্ট করেই করতে হবে গ্রুপের ভিতরে, তাছাড়া তো আমিও পাইতেছি না অপশন। হ্যাঁ হয়তো জি স্যার থাকতে- ঠিক আছে। হয়তো থাকতে পারে অপশন, তাহলে ওইভাবে একটা একটা করেই করেন সিলেক্ট। হ্যাঁ, আর গ্রুপের ভিতরে গ্রুপের এখানে ডাইরেক্ট সিলেকশন, এই গ্রুপের ভিতরে ডাইরেক্ট সিলেকশন পয়েন্ট সিলেক্ট করা যায় না। না গ্রুপ দেন, দেখেন তো আবার দেখেন তো, ইয়া দেন আগে, ক্যান্সেল দেন, ওটাই ট্রান্সফারটা সরান আগে। হ্যাঁ ঠিক আছে, এবার আবার দেন তো ইয়া ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন, আবার ডাইরেক্ট সিলেকশন টুল নেন তো। লেয়ার নিয়ে নেন, এখানে লেয়ারই সিলেক্ট করে না, কি করবেন ওইটা আছে না তো, লেয়ারই সিলেক্ট করে নেন ওখান থেকে, এখান থেকে না, এখান থেকে না, ওই যে উপর থেকে, ওই যে ওখানে ইয়ে দেওয়া আছে না গ্রুপ, এখান থেকে। এবার ডাইরেক্ট সিলেকশনটা এইভাবে কত হবে, আর হবে মনে হয় করেন তো। এবার ডাইরেক্ট সিলেকশন টুলটা অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেকশন করে নেন, হয় না? না আচ্ছা ঠিক আছে। আর আমি স্ক্রিনটা শেয়ার দিই স্যার। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার এক করুন। মিনিট। হ্যাঁ তাহলে ওটা এইভাবে পুরো আলাদা আলাদা লেয়ার সিলেক্ট করে নিয়েন, বুঝতে পারছেন? ওইটা ছিল দুইভাবে। ইয়ে সাহেব, মামুন সাহেব, জি স্যার। স্যার এই যে আমি একটা শেপ নিলাম, ঠিক আছে? জি তো আমি চাচ্ছি যে এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিলাম, অ্যাঙ্কার পয়েন্ট হ্যাঁ দিলাম, আর মিডল একটা দিলাম। আচ্ছা, আমি চাচ্ছি যে এই কর্নারটা কেটে দেবো, কেটে দিয়ে এটা এভাবে এভাবে কোন কোণা কেটে, যাতে- অ্যাঙ্গেলটা কিভাবে, ত্রিভুজটা এটা ত্রিভুজটা কিভাবে বানাবেন সেটা সেটা বলুন আমাকে। আর আমি চাচ্ছি যে এইটা কেটে দেবো, এটা কেটে দেবো, এটা কেটে দিয়া এই এভাবে হবে, এভাবে হবে। তো এইভাবে বললে তো ওইটা কাটবেন কেন, ডান বাম পাশেটা কাটবেন কেন? এইভাবে বললে তো আপনার ডান পাশের গুলো কাটতে হবে। ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে যান, ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে যান। হ্যাঁ এটা গেলাম। হ্যাঁ, এবার কোনটা কোনটা ডিলিট করবেন, করেন আপনি কোনটা কোনটা ডিলিট করতে যাচ্ছেন। আমি চাচ্ছিলাম এই যে এটাও বা এটাও, কিন্তু একটাও ডিলিট হয় না। ডিলিট হয়েছে এই যে, আচ্ছা, এটা ডিলিট হলে স্যার এগুলোর সাথে এটা ইয়ে হয়ে যাবে না? আমি এটা তা আপনি যদি ত্রিভুজ রাখতে চান ওগুলো ওই কর্নার গুলো কেন ডিলিট করবেন? যদি ত্রিভুজ রাখতে চান এই দুই পাশের কর্নার কেন, কোন পাশ থেকে ডিলিট করবেন? কন্ট্রোল জেড যান, আবার জেড যান, কন্ট্রোল জেড যান। আপনি এখন বলেন কিভাবে ত্রিভুজটা তৈরি করবেন সেটা আমাকে বলেন। আচ্ছা, আমি চাচ্ছিলাম এই জায়গায় একটা অ্যাঙ্কার পয়েন্ট থাকবে। এই আপনি অ্যাঙ্কার পয়েন্ট বাদ দেন না, আপনি ত্রিভুজটা কিভাবে হবে সেটা আমাকে বলেন, ত্রিভুজটা কিরকম হবে সেটা বলেন, অ্যাঙ্কার পয়েন্টের হিসাব বাদ দেন। আর আমি চাচ্ছিলাম এই যে এখান থেকে এভাবে আসবে, হ্যাঁ আইসা এ থেকে আইসা এবং এভাবে যাবে, তারপরে এভাবে যায়, উপরে মিলে যাবে, এরকম কিছু একটা চাচ্ছিলাম। তাহলে এইখানে চাইলে তাহলে ওই যে আপনার ওই অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট আপনি, আমি বুঝতে পারছি। এখান থেকে এসে আবার দেখান তো জিনিসটা, আবার দেখান এই কথাটা, আবার দেখান যেটা বললেন। স্যার হুম এই দুই কোণা তো ঠিকই আছে, হ্যাঁ। আমি চাচ্ছিলাম এখান থেকে এটা এই জায়গায় আসবে, হ্যাঁ এখান থেকে আবার এই জায়গায় হ্যাঁ, যাবে। তাহলে এখানে আর গেলে উপরে যা- তাহলে আপনি ওই যে মাঝখানে ওই অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট ওটা রাখছেন, ওটা অ্যাড করছেন কেন? ওটা ডিলিট করেন, এই যেগুলো, এটা এটা না ওই যে পাশেরটা, পাশে এই যে মাঝখানেটা, হ্যাঁ এগুলো রাখছেন কেন? ওটা ডিলিট করেন। এগুলো আমি রাখিনি স্যার, এটা তো অটো চলে আসছে। হ্যাঁ ডিলিট করেন, ক্লিক করেন, চায় না? না স্যার, ওটা কি অ্যাঙ্কার পয়েন্ট মনে হইতেছে? ওটা থাকলে তো হবে না তো, আবার ওই বাম পাশেটা যায়, আবার নতুন করে শেপ নেন। ওটা কোথা থেকে আসলো? ওটা তো মানে ইয়ার শেপ বানান, নতুন করে আবার ডিলিট করে প্রথম দিয়ে শেপ বানান, ডিলিট করেন। হ্যাঁ নতুন করে শেপ নেন একটা। জি স্যার। হ্যাঁ এবার করেন। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিলেন, এখানে একটা, এখানে একটা দিলাম। হ্যাঁ এখানে একটা দিলেন, আর ওই মাঝখানে একটা দেন। জি স্যার। হ্যাঁ এবার দুই পাশে দুইটা ওগুলো তো অ্যাঙ্কার পয়েন্ট না, ঠিকই আছে, ওটা তো অ্যাঙ্কার পয়েন্ট না। এবার দুই পাশে দুইটা ডিলিট করেন আপনি।
দুইটাই চাচ্ছি কিন্তু ডিলিট তো হয় না স্যার। হ্যাঁ ডিলিট করেন, করেন না? হ্যাঁ করেন না, এবার জি, স্যার। কনভার্ট টুলে যান, কনভার্ট টুলে যান, আবার কনভার্ট টুলে যান। ওখানে কি অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হয়েছে না? ওই নিচের কনভার্ট টুল, জি, স্যার। নিচে কর্নার মনার কিছু নাই, ওখানে একটা ক্লিক করেন। ওইখানে না, ওইখানে না, নিচে ওই শেপের ভিতরে নাই কিছু কর্নার মনার? না স্যার, সেভাবে কিছু নাই স্যার। এটা তো ওইখানে ইয়ে হয়ে গেছে, তো কার্ভই তো হবে। আচ্ছা এক কাজ করেন, ব্যাকে যান, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ এবার ওই যে কনভার্ট টুল আছে না এখন, জি স্যার। এখন ইয়াতে আছে আপনার কার্ভে আছে, মাঝখানে একটা ক্লিক করেন, ওই যে ওটাতে, ওই এখন দুই সাইডে হ্যান্ডেল বেরিয়েছে না, এটা কিন্তু দুই সাইডে হ্যান্ডেল বেরিয়েছে, দেখছেন এই পয়েন্টের? জি স্যার। তার মানে এটা কার্ভে আছে, কিসে আছে? এটা কিন্তু কর্নার না, এটা কিসে আছে? কার্ভ। কাটবে। কারণ এটা দুই সাইডে দুটো হ্যান্ডেল আছে, দেখেন ওই যে ওটা কিন্তু হ্যান্ডেল নাড়ানো চাড়ানো যাবে, বুঝতে পারছেন কি বললাম? এখানে একটা ক্লিক করেন, ওইখানে না, এটা এখানে? হ্যাঁ এখানে একটা ক্লিক করেন, এটা না এটাতে ক্লিক করেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এবার দুই সাইড ডিলিট করেন, এবার ডিলিট অ্যাঙ্কার পয়েন্টে যান। হ্যাঁ দেন, ক্লিক করেন, দেখি কি হয়। আবার ওইখানে কার্ভ, কনভার্ট টুলে যায়, ওটা তো কার্ভ আছে, ওই পয়েন্টে একটা ক্লিক করেন। উপর ওই পয়েন্ট, এই পয়েন্টটা না, আর ওইটা এটা তো হ্যান্ডেল, এখানে একটা ক্লিক করেন, ওখানে একটা ক্লিক করেন। এটা চাইতেছিলেন, এটা চাইতেছিলেন জি নাকি? স্যার, এইটাই চাচ্ছিলাম। জি স্যার। তো এটা এত কঠিন, এটা তো ষষ্ঠ বুঝ নিয়ে তো বানানো যায় আমার মনে হয়, এটা এত কঠিন করে কেন বানানো দরকার? আমি ব্যাপারটা, এটা তো বানাইছেন ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন কি করছি? না বুঝলে তো পরবর্তীতে আবার ভুলা যাবেন, ব্যাপারগুলো যে না বুঝেন তাহলে আবার ভুলা যাবেন করতে গেলে, বুঝেন নাই? জি স্যার। ওই যে ওখানে কনভার্ট টুলের কাজটা কি? এখানে কার্ভে কর্নার করা, কর্নারকে কার্ভ করা, ঠিক না? কোন একটা কাজ করে। জি স্যার। যেখানে যেই পয়েন্টেরই মনে করেন দুটো হ্যান্ডেল বাইরে থাকবে, মনে করেন ওটা কার্ভ আছে, বুঝতে পারছেন কি বললাম? ওই যে প্রথমে দেখলেন একটা, ওই যে মাঝখানে ওটা ডিস্টার্ব করতেছিল, ওটা কিন্তু কার্ভ আছে, ওই যে দুই পাশে বললাম না, এটা তো অ্যাঙ্কার পয়েন্ট, এটা ডিলিট করেন, ওটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট নয়, মাঝখানে পয়েন্টের দুই সাইডে হ্যান্ডেল বাইরে, হ্যান্ডেলের পয়েন্ট ওটা, বুঝে গেছে আমার কথা? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, সেখানে ওটাকে কর্নার করে নিছি, কি করে নিছি আগে? কর্নার, করে। কর্নার করে নিছি ক্লিক করে, তারপর আবার ওই দুই পাশে করলে, আবার দুই পাশে কার্ভ গেছে, আবার কর্নার করছে, এরকম আর কি। আর এটা তো আর সহজ ভাবে তো বানানো যায়, আপনি কি ষষ্ঠ বুঝতে বানানো যায় না? এটা দেখেন আমি দেখাইতেছি, স্ক্রিনটা শেয়ার বন্ধ করেন। এই যে এখান থেকে শিপ ধরে ক্লিক করি, একটা কটা মাথা আছে? 5টা মাথা, আমার 6টা মাথা দরকার, 6টা মাথা নেই। হ্যাঁ ওকে দেই, মনে করেন কন্ট্রোল টি দিলাম মনে করেন, আর এটা ভাবে ঘুরাই দিই। হ্যাঁ শিপ ধরে ঘুরাবেন আর কি, এটা ছোট করি। তো এটা কি করেন, এটার আরেকটা শেপ দেয়, এটা কাইটা দেন, এখান থেকে সাবস্ট্রেট ফন্ট শেপ দিয়ে দিই। হ্যাঁ ওকে, কাইটা দিয়ে অবশ্যই আবার এক্সপ্যান্ড করতে হবে, কি করতে হবে? মার্জ শেপ করতে হবে, এটা সরি, এটা মার্জ করতে হবে। হ্যাঁ এইভাবে ইজিলি বাবা আরো বানান যায় না? এটা বানাইছিলেন না আপনি সিএম জি স্যার? স্যার। আচ্ছা গেল এটা। আচ্ছা ক্যালেন্ডারটা করেন, হ্যাঁ একটা সিম্পল একটা ডিজাইন করেন, নিজের মতো ডিজাইন করো, সমস্যা হলে আমাকে বলেন। স্যার এই ফটোশপ পিডিএফ, স্যার ফটোশপ এতে ট্রান্সপারেন্ট সহ সেভ করে দেখালে ভালো স্যার। ও আর কি ওই যে ট্রান্সফার সেভ করার পরে ট্রান্সফারটা যা দেখা যায় নাকি? কোনটা চাইতেছেন আপনি? ওই ট্রান্সফার বক্স গুলো দেখা যায় সেইটা জি স্যার, জি স্যার। নাকি পিএনজি সেভ কোনটা? আবার দেখলে ভালো হয়।
স্যাম্পল ইমেজ এই যে এইটা না, এই যে এটা কন্ট্রোল এন্টার দিই আমি, কন্ট্রোল এক্স দিই। এই অবস্থাও যদি আমি পিএনজি সেভ করে দেখি, এই অবস্থা যদি আপনি পিএনজি সেভ করেন, জি স্যার। আপনি কি চাইতেছেন আর কি ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না এরকম কিছু? মানে ট্রান্সপারেন্ট কালারটা সহ স্যার। ওই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর পিএনজি গুলো তো আর কি জাস্ট ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, ওইখানে তো ট্রান্সপারেন্ট ওটা শো করবে না, ঠিক না? এটাই তো চাইতেছেন, ঠিক না? পিএনজি তে সেভ করলে আমার কি হবে, ওটা তো ট্রান্সপারেন্ট দেখা যাবে না, কিন্তু আপনি চাইতেছেন যে ট্রান্সপারেন্ট যাতে দেখা যায়, ঠিক না? জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ। এটা কি করব, মনে করেন এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, কন্ট্রোল এন্টার দেই, কন্ট্রোল এক্স দেই, সরি লকটা খুলে নেই, মনে করেন কন্ট্রোল এক্স দিলাম। এখন মনে করছে এটা যাতে দেখা যায় ব্যাকগ্রাউন্ডটা, ঠিক না? এই যে এইটা এখন কি করবেন আপনি? জি স্যার, হ্যাঁ। এরকমই যাতে দেখা যায়। আপনি কি করবেন এটা, এটা চোখটা অফ করে নিই, এটা হ্যাঁ চোখটা একটু অফ করে, অথবা আলাদা একটা ডকুমেন্ট নিয়ে নেবেন। আলাদা একটা কি করে নিয়ে নেবেন বলেন তো? অথবা এটাই নিয়ে নেন, হ্যাঁ এটা নিয়ে নেন। এখান থেকে আমি ইয়া নিয়ে স্নিপিং টুল নিই, এখান থেকে কি নিবি বলেন তো? স্নিপিং টুল। এই যে আপনার উইন্ডোজ 10 না? জি স্যার। উইন্ডোজ 10 ইয়াতে পাবেন, এই যে নিউতে যাই, এখান থেকে আমি জাস্ট আমার পছন্দ মতো একটা সাইজ নিয়ে নিই এখান থেকে, হ্যাঁ জি স্যার। নিয়ে এখানটা সেভ করি আমি। ওকে, জি স্যার। এখন আমি এটা নিয়ে আসি এখান থেকে, কোথায় যেন আছে এটা, এই যে এটা, ঠিক না? জি। এটা এখানে আইনা বসাই দিই এখানে, বুঝতে পারছেন? এটা লেয়ারটা নিচে নামাই দিই, টুলটাই খুঁজে পাইছিলাম না স্যার, ওই টুলটা যে কই পাবো এমন বুঝতে পারছি। নিচে নামাই দেয় এটা একটু, এরকম আর কি ব্যাপারটা। এখন আর কি মনে করুন যদি ছোট বড় করার প্রয়োজন হয়, পুরো ইমেজটার ভিতরে যখন থাকে, যে এরিয়াটা আপনার দরকার ওটা করে নেবেন, হ্যাঁ অল্টার শিফট ধরে কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট ট্রান্সফর্ম করে নেবেন, হ্যাঁ ওকে। ঠিক আছে। বেশি বড় করলে আবার ঘরগুলো বেশি বড় দেখা যাবে, যাতে ওরকমই দেখা যায়, এরকম একটু বেশি বড় ছোট করেন না। এখান থেকে সেভ এস থেকে জেপিজি করবেন, কি করবেন বলেন তো? এটাকে সেভ এস থেকে জেপিজি। জেপিজি করবেন, হ্যাঁ জি জেপিজি করলে এটা দেখা যাবে। আর যদি এটা আপনি যদি না নিয়ে নেন, তাহলে তো সেভ এস থেকে শুধু সাদা কালার দেখা যাবে, ওই এটা দেখা যায়, ঠিক আছে? এরকম আর কি ব্যাপারটা, ওকে। স্যার, বুঝতে পারছি। স্যার এই যে এটা স্যার কপি করছি, এখন তো আমি চাইতেছি যে আগে এই যে যেই নামগুলো কপি হচ্ছে হ্যাঁ ডিলিট করেন এটি। এটা ডিলিট করলাম, ডিলিট করলে এই যে 1 টু আপ উঠে দিচ্ছে। হ্যাঁ ওয়াটা তো উপরে উঠবে, আপনি হাতটা ধরে আগে অ্যাডজাস্ট করেন ওটা, এখানে আগে সিলেকশন টুলে যান, ওখানে কোথায় বসাবেন বসান আগে। আর ইয়াটা তো গাটারটা তো বেশি রাখছেন, একটু কমায় রাখতে পারলেন না? আপনারা আবার দেখায়, আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, দেখাচ্ছি আবার। বন্ধ করছেন স্ক্রিন শেয়ার? জি স্যার।
আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে যাই, টাইপে যাই, এরিয়া টাইপ অপশন। এখান থেকে ইয়াটা গাটারটা একটু কমাইছে, ক্যান্সেল দিয়ে একটু কমায় নিবেন, কন্ট্রোল আর দিয়ে একটা পিক্সেল নেন, টাইপ, এরিয়া টাইপ অপশন, প্রিভিউ, এটা 6 দিলাম, এটা নিলাম মনে করেন, Saturday, enter day, Sunday, enter day, Monday, Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. নাম্বারগুলো আবার একটু বসাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। এগুলো প্রয়োজনে কিন্তু আলাদা করে ছোট বড় করে নিতে পারেন। হ্যাঁ জি স্যার। 14 দিলে কেমন হয় দেখি, না বেশি জিবি হয়ে যায় না, যাই হোক এটারে যদি রেগুলার করে দিই, মিডিয়াম না দিয়ে যদি রেগুলার দিই কেমন লাগে, এগুলো মনে করেন রেগুলার রাখলেন, এটা অল্টা ধরে একটা কপি করবেন, কি করবেন বলুন তো, অল ধরে একটা কপি করে আপনাকে অ্যাডজাস্ট করেন না তো কোথায় বসাবেন নাকি, এটাতে এখানে মনে করেন এখানে রাখবেন, এই যে 8 এর নিচে 8, সরি অল ধরে এখানে রাখেন, প্রয়োজন এটা কপি ডিলিট করে দেন এটা, ওকে। এখানে এক আছে না, এখানে এই যে এখানে জি স্যার। এটা ব্যাক স্পেস দিয়ে আগে নিয়ে আসেন, হ্যাঁ বুঝতে পারছেন, আবার অ্যাডজাস্ট করার প্রয়োজনে এভাবে নেন, ওকে। এখান থেকে এটা ছোট করে ফেলি, আচ্ছা এইভাবে যতটুকু ছোট করে এইভাবে রাখেন মনে করেন, তারপর কোথায় যাবেন আপনি, টাইপ, এরিয়া টাইপ অপশন, এখান থেকে গাটারটা প্রয়োজনে বাড়ায় কমায় নেন, হ্যাঁ আপনার যেখানে নিবেন এখান থেকে এতটুকু রাখলেন মনে করেন, একটু কমান, এটা আর হচ্ছেন না, জাস্ট এক কমাইলি একেবারে চলে যেতেছে, ঠিক না, একবার এলি আবার এবার আপনি স্প্যানে হাত দেন,
হাতে একটু কমানো বাড়ানোর চেষ্টা করেন, হ্যাঁ? ওকে, প্রথমে আমি একটু কন্ট্রোল জেডে যাই। বুঝতে পারছেন কি বললাম? আবার দেখাচ্ছি, যেখানে দেখেন এরিয়া টাইপ অপশনে যাই, এই গাটারটা আগে কমায় বাড়ায় অ্যাডজাস্ট করবেন, হ্যাঁ? ঠিক আছে, দেখেন 20 পিক্সেল আছে না এখানে? কত পিক্সেল আছে এখানে? আমার কথা কি শোনা যাইতেছে? জি স্যার, শোনা যাইতেছে স্যার। হ্যাঁ, এই যে এখানে 20 পিক্সেল আছে। দেখেন যদি 19 করে দেই, তো একেবারে কমে যায়, আবার 20 করে দিলে মোটামুটি থাকে, আবার বাড়ালে একবার বাইরে দিতেছে, এরকম, ঠিক না? আর কি যেই পর্যন্ত একটা অ্যাডজাস্ট হবে ওই পর্যন্ত এখানে মানটা নেবেন, ঠিক আছে? জি স্যার। তারপরে এটা করার পরে তারপরে এখান থেকে স্প্যাম একটু কমায় বাড়ায় অ্যাডজাস্ট করবেন, হ্যাঁ? ওকে, আপনার যতটুকু প্রয়োজন। ওকে, জি স্যার। প্রয়োজন এটাকে এখন একটু একটু ছোট করলে কেমন, যে না এত বড়, এই এতটুকু রাখতে হবে হয়তো। ওকে, এটাকে একটু ডান পাশে নিয়ে যান আপনার চাহিদা অনুযায়ী, হ্যাঁ? বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে লেফট এরো প্রেস করতেছি, চলে যাচ্ছে, যে লেফট কিবোর্ড থেকে লেফট এরো প্রেস করতেছি, ডান পাশে যাচ্ছে, হ্যাঁ? এবার অল্টার শিফট ধরে ধরি, এবার অল্টার শিফট ধরে উপর নেই, এইভাবে নেন আর কি, হ্যাঁ? এখন আবার করেন, না পারলে দেখেন আবার, হ্যাঁ? ওকে, ওকে স্যার। টাইম এন্ড ডেট, একটা ওয়েবসাইট আছে তো, ওয়েবসাইটের বাইরে আনার কথা, এই যে এইটাই মনে, হ্যাঁ? এটাতে বাইরে আনার কথা। ক্যালেন্ডার কোন জায়গায় লেখা? টাইম জোন, ডেট টু ডেট ক্যালকুলেটর, এটা সার্চ দিই, হ্যাঁ? ঠিক আছে, তো আমরা এখানে বসাই দিই, এখান থেকে আপনারা টাইম ডেট এগুলো বসাইতে বাইর করতে পারবেন এখান থেকে। টুমরো টুইসডে, এটা কি আছে এখানে? ক্যালকুলেট ইয়ার, আচ্ছা এখানে বসাই দিই আমরা, ডেটটা বসাই দিই 1 তারিখ, ঠিক না? এটা 1 তারিখ, মান্থ মনে করেন এটা জানুয়ারি, না? জানুয়ারি। আমার কথা কি শুনতেছেন নাকি বুঝা যাইতেছে না? জি স্যার, বুঝে যাচ্ছে। এখানে আপনি 31 দিয়ে দেন, এখান থেকে মনে করেন আপনি মান্থ কত, এটা 12 মাস, না? জি স্যার। আসেন না কেন, 12 ডিসেম্বর ইয়ার 2021, ঠিক না? ক্যালকুলেশন দিয়ে দিই নাকি? কিছু বাইরে আইছে? এই যে বাইরে আইছে, হ্যাঁ? নাকি জানুয়ারি, ফেব্রুয়ারি, আবার এটা কি বাইরে আইছে এখান থেকে? আচ্ছা, আর কোন ওয়েবসাইট পাই নাকি দেখি সহজ কোনো, হ্যাঁ? জি স্যার। এরকম আছে, অনেক ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন? এই যে ক্যালেন্ডার আছে, এই যে এটা এখানে আছে, এই যে এটাতে ক্লিক করে আসা পড়বে, এই যে 2021 সালের ক্যালেন্ডার, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। হলিডে তো আছে, এই যে বাংলাদেশের হলিডেও দেওয়া আছে একবারে, হলিডে সহ। এই যে 21শে ফেব্রুয়ারি, 17ই মার্চ, 26শে মার্চ, ঠিক না? বাইর করতে পারবেন না? আবার ঢুকি, আবার প্রথম থেকে দেখাই, ওই যে ক্যালেন্ডার তো এখানেই আছে, এটা এখান থেকে বাইর করে নেন টাইমটা। ক্যালেন্ডার ডিজাইন করার সময় আপনি টাইম বাইর করলে এখান থেকে বের করে নেবেন। ক্যালেন্ডার আপনার কোন সালের দরকার? 21 সালে, ঠিক না? আপনি 21 সালে ক্যালেন্ডার ডিজাইন করবেন না এখন, ঠিক না? এই যে এটা ক্লিক করি,
আর এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন প্রয়োজনে, ওই বাংলাদেশটা অটোমেটিক চলে আসছে, অটো নিয়ে নিছে। পারবেন না? এবার ওই যে আপনি যে ডিজাইনটা করছেন, এই যে এটা হোয়াটসঅ্যাপের, এটা 13টা পেজ করে ফেলবেন। 13টা পেজ থাকে না একটা ক্যালেন্ডারে? কটা পেজ থাকে? 13টা কিন্তু। হ্যাঁ, জি স্যার, জি স্যার। স্যার 14টা থাকে, ওই যে ব্যাক পার্টে একটা থাকে না, হাতের 14টা করে front part একটা থাকে। একটা ক্যালেন্ডার নিয়ে দিবেন, কটা পেজ থাকে, 14টা থাকে তো 14টা পেজ করে ফেলবেন এটা। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে তো নিজের একটা ডিজাইন হয়ে গেল, এটা পুরোপুরি একটা, বুঝেন না? আরো দিবেন, আরো বসাইবেন, হয়তো ওই ডেটটা সবকিছু বসাইছেন এটাতে, আরো একটু ইয়ে স্যার, এই করুন। ছবিগুলো তো আমি গুগল থেকে নিছি এগুলো। ছবিগুলো ইয়া থেকে নেবেন, ওই যে ফ্রি স্টক সাইটগুলো আছে না, ওই যে আনস প্লাস পিক্সেল, এগুলো তিনে কাজ করেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আর কার কোনো সমস্যা আছে ক্যালেন্ডারে? কিভাবে বাইর করলাম? এই যে ক্যালেন্ডার ডেট টাইম দেখছেন সবাই? আর আচ্ছা, সিএম সাহেব ওটা পারছেন আপনি? জি স্যার। ওই যে আমি ইয়াটা ওই ক্যালেন্ডার ওইটা জি স্যার, ক্যালেন্ডার ওটা পারছি স্যার, এখন হয়েছে। এখন হয়েছে না? আচ্ছা, আচ্ছা, আরেকভাবে ডেট টাইম না ওটা একটু দেখাই দিই। হ্যাঁ, পারলে এইভাবে করা যায় ইচ্ছা করলে। এই যে মনে করেন আমি টাইপ টুলটা নিয়ে এখানে একটা কার্সারটা রাখলাম। হ্যাঁ, ওকে, এভাবে রাখলাম মনে করেন, ওটা একভাবে দেখাইলাম, ওটা একভাবে দেখালাম, টাইমটা নয়, এটা আরেকভাবে করা যাবে। এই যে এইভাবে আপনি ট্যাব নিয়ে, বুঝতে পারবেন, কন্ট্রোল শিফট টি দিবেন, কি দিবেন বলেন তো? কন্ট্রোল শিফট টি। এটা এইভাবে করা যাবে, ইচ্ছা করলে আপনি এইভাবে করতে পারেন। আপনি এখন কতটুকু ডিস্টেন্স পরে পরে রাখবেন এটা দেখাই দিতে পারেন। এটা এতটুকু ডিস্টেন্স পরে পরে রাখি। হ্যাঁ, এখান থেকে আমি রিপিট ট্যাব দিই। ওকে, মাঝখানে এটা সিলেক্ট করলাম, মনে করেন এক, কিবোর্ডে ট্যাব প্রেস করব, কি বলেন তো? ট্যাব। আবার ট্যাব দিলাম 2, ট্যাব দিলাম 3, ট্যাব দিলাম 4, ট্যাব 5, ট্যাব 6, ট্যাব 7, 8, 9, সরি বেশি নিয়ে ফেলতেছি, না 7 পর্যন্ত না। জি স্যার। এন্টার দেই 8, আরেকটা এন্টার দেই, দুইটা এন্টার দেই, ঠিক আছে? তো সুন্দর দেখা যাবে। হ্যাঁ, 8, 9, 10, 11, 12, 13, 14, দুইটা এন্টার দিলাম। হ্যাঁ, তাহলে যাতে একটু স্পেস থাকে। হ্যাঁ, 15, 16, 17, এক্ষেত্রে প্যারাগ্রাফ থেকে এগুলো দেখ পরে দেখান যাবো না। 17, 18, 19, 20, 21, আপনারা ওইভাবেও করবেন, ইচ্ছা করলে এইভাবে অনেকে করে, এইভাবেও করতে পারেন। ওটা হচ্ছে মেন পদ্ধতি, আমি আগেরটা যেটা দেখাইছি, ঠিক আছে? এন্টার দেন। 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। হ্যাঁ, কন্ট্রোল শিফট টি দেই। গেল এটা। এভাবে নিতে পারেন, এইভাবে ডেট গুলো আলাদা এটা বারটা একসাথে নিয়ে আলাদা নিলে একটু ভালো হবে। সেটা তো সানডে মানডে, ঠিক আছে? এটা আলাদা কাজ করলে ভালো হবে। এইভাবে ট্রাই করতে পারেন, ওইভাবেই করবেন, এভাবে ট্রাই করতে পারেন ইচ্ছা করলে, ঠিক আছে? দেখবেন, দেখেন খুব একটু কমফোর্ট ফিল করেন, এভাবে ইচ্ছা করলে দেখতে পারেন। হ্যাঁ, ওকে। আর ওই যে ইয়াতে ফাইবারে গিগ খোলার জন্য যদি এই ডিজাইনটা ওই যাতে, যেমন যে 3টা বিজনেস কার্ড তৈরি করছেন, অবশ্যই কালকে পরশুর মধ্যে ওটা গিগ খুলে ফেলবেন। হ্যাঁ, আর সবাই জন্য বলতেছে, সবাই এটা একটা কমপক্ষে একটা 2 দিনের ভিতরে খুলে ফেলবেন মোটামুটি। আজকেগুলো সব রেডি করে রাখবেন, যে টাইটেল টাইটেল যা সব রেডি করা স্যার, এখন শুধু ইয়া করলে হবে, আপনার এসইও করলে হবে। সেটা ওইভাবে করে ফেলান, ওই ফটোশপে না ঢুকলে চলবে। হ্যাঁ, ওইখান থেকে করলে হবে। স্যার আমি করি, তাহলে কালকে স্যার আপনার সামনে এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা তো ভালোই হয়। আর ওটা কিওর কোড বসাইছি স্যার, সুন্দর লাগে এখন। হ্যাঁ, কিওর কোড বসানো তার ভালো লাগতেছে।